নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমরা যদি ফুটপাথের দোকান দেখি, গুপি বাঘার ভোজের এমন আইটেম নেই যেটা আমাদের এই কলকাতা শহরের ফুটপাথে মেলে না, এবং কলকাতার ফুটপাথের কথা বললে আমাদের অনেকের জিভে জলও আসে। কারো একটু একটু ভাবনার মধ্যে রয়েছে যে ফুটপাথের খাবার, কিন্তু এই ফুটপাথের হকারদের সামনে বড় সড়ো পরীক্ষা। এবার পরীক্ষা নেবে পুরসভা। কার খাবারের গুণমান কেমন তা পরীক্ষা করে দেওয়া হবে নাম্বার। হকারদের খাবারের গ্রেড অনুযায়ী তৈরি হবে ফুড জোন। পুরসভার আশা, নয়া পদক্ষেপে আরো স্বাস্থ্যসম্মত খাবার পাবেন ক্রেতারা। আমি একদমই স্ট্রিট ফুড খাই না, আনহাইজেনিক বলে ধুলো বালি ময়লা, আর আমি একটু মেনটেন করি এগুলো। কিন্তু শহরের অন্তত 70% মানুষের রোজ নাম চায় বর্ষা ফুটপাতের খাবারই। অবশ্যই খেতে হয়, বাড়ি থেকে সবসময় খেয়ে আসা যায় না, বাইরে খেতে হয়, আমাদের ম্যাক্সিমাম টাইম বাইরে খেতে হয়। এবার তাই ফুটপাতের খাবারের গুণমান বাড়াতে উদ্যোগী কলকাতা পুরসভা। শুরু হচ্ছে ফুটের খাবারের গ্রেডেশন। খাবারের কোয়ালিটি অনুযায়ী A, B, C, D মোট 4 ভাগে তৈরি করা হবে ফুড জোন। গ্রেডেশন অনুযায়ী আমরা যে নিয়মাবলী তৈরি করব, আমরা যে গাইডলাইন তৈরি করব, সেই গাইডলাইনকে যারা 100% মেনে চলবেন বা 95% মেনে চলবেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা A গ্রেডেশন দেব। শুরু হয়ে গেছে কাজ, তৈরি হচ্ছে কমিটি। কমিটিতে থাকবেন পুরসভার একজন প্রতিনিধি, ন্যাশনাল হেলথ অর্গানাইজেশনের একজন প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের একজন প্রতিনিধি। মাসে একবার করে বৈঠকে বসবে এই কমিটি। তারাই খাবারের গুণমানে শিলমোহর দেবেন। বিভিন্ন এলাকায় শুরু হবে ওয়ার্কশপ। খাবারের গুণমান ঠিক আছে কিনা তা দেখতে মাঝে মধ্যেই অভিযানে নামবে পুরসভা। পুরসভার আশা, নয়া এই পদক্ষেপে ফুটপাতের খাবারের মান বাড়বে অনেকটাই। এই গ্রেডেশন যেদিন আমরা চালু করতে পারবো, সেদিন কিন্তু এই শহরের খাদ্য ব্যবসাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। সবাই জানে যে আমার এলাকার খাবারকে যদি পৌরসভা গ্রেড বি চিহ্নিত করে, তাহলে এখানে অনেক মানুষ আমাদের কাছে আসবেন না, খাবেন না। ও এখানকার খাবার গ্রেড বি বা এখানকার খাবার গ্রেড সি, তাহলে এখানে খাওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমরা প্রত্যেক জোনে টাঙিয়ে দেবো। এবার দেখে নেওয়া যাক কোন কোন বিষয় দেখে নম্বর দেবে পুরসভার পর্যবেক্ষক কমিটি। দেখা হবে পানীয় জল রাখার ব্যবস্থা, খাবারে কি জাতীয় মশলা ব্যবহার করা হচ্ছে, খাবারে বিষাক্ত রং ব্যবহার করা হচ্ছে কিনা, খাবারের পাত্র কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাঁধুনি নিজে কতটা পরিষ্কার। এই সমস্ত বিষয়ের উপরেই নির্ভর করবে হকারদের খাবারের নম্বর, নির্ভর করবে ফুটপাতের খাবারের পাস ফেল। ক্যামেরায় দেবজ্যোতি দত্ত, অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, 24 ঘন্টা। এই মুহূর্তে এক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনারা আমাকে ফোন করতে থাকুন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। শুরুতে এক দর্শকের ফোন নিয়ে নেব। তাপস গুপ্ত রয়েছেন, বলুন প্লিজ। ম্যাডাম নমস্কার। নমস্কার। আচ্ছা, বলছি এই যে আপনাদের এই খাদ্য তালিকার যে ব্যাপারটা দেখাচ্ছেন, ফুটপাতে যে স্ট্রিট ফুড খাদ্য, সেটার মধ্যে আপনার ম্যাক্সিমাম দোকানগুলোতেই যে খুলে খাবারগুলো বিক্রি হচ্ছে। পুরসভা বহুত দিন দেখছে, হাওড়া পুরসভা, কলকাতা পুরসভার নাকের ডগায়, ধর্মতলা, আবার আপনার ডেকার্স লেন, এখানে প্রতিদিনই আমরা যাতায়াত করি, প্রতিদিনই দেখছি খাদ্যগুলো বিক্রি হচ্ছে। কিন্তু এগুলো কোনো সময় ঢেকে বা কোনো রকম কভার সিস্টেম করে বিক্রি হয়। ধন্যবাদ। নিঃসন্দেহে যখন খাবারের গুণমানের প্রসঙ্গ আসবে এবং তার নির্দিষ্ট একটা মূল্যায়ন হবে, সেই অনুযায়ী মার্কশিট হবে, তখন এটাও তার মধ্যে গ্রাহ্য হবে। এটাই আমরা এখনো অবধি যা খবর পাচ্ছি। আমরা যাব, আপনারাও আমাকে ফোন করতে থাকুন। তার একবার দেখি যে আমরা যদি বিশ্ববাজারের কিছু ফুটপাথের ছবি দেখার চেষ্টা করি। সিঙ্গাপুর, লন্ডন, ব্যাংকক, জাপান, 4 জায়গার বিকিনিতেই চোখে পড়েছে আধুনিকতার ছোঁয়া, স্বাস্থ্যকর খাবার আর উন্নত পরিষেবা। রাজ্যের ফুডের হাল ফেরাতে মাঠে নেমেছে কলকাতা পুরসভা। এবার একটু কলকাতাকে সঙ্গে নিয়েই করা যাক বিদেশ সফর। দেখে নেওয়া যাক বিদেশের ফুটপাতের খাবার বিকিনি। প্রথমে যাব সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পরের গন্তব্য ব্যাংকক। এরপর আমরা চোখ রাখবো লন্ডন। আর একদম সবশেষে দেখব জাপানের ফুটপাতের খাবার বিকিনি। বিশ্ব দরবারে খাবারের বিকিনি তো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। স্বাস্থ্যকর উন্নত মানের পরিষেবা। কারণটাও খুব সহজ, প্রতি মাসেই নিয়ম করে এসব জায়গায় ফুটপাতের খাবারের গুণাগুণ পরীক্ষা করা হয়। খাবারের গুণ পরীক্ষার জন্য রয়েছে কোয়ালিটি কন্ট্রোল বিভাগ।
কাঁচের শোকেসে স্বাস্থ্যকরভাবে রাখা হয় খাবার। খাবার তৈরিতেও ব্যবহার করা হয় স্বাস্থ্যকর উপাদান। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, সুদীপ মিশ্র রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি পূর্ব মেদিনীপুর মহিষাদল থেকে সুদীপ মিশ্র বলছি। বলুন। হ্যাঁ বলছি, ভবানীপুরের রাস্তার ওই ধারে পাশে যে খাবার দোকানগুলো আছে প্রচন্ড নোংরা, আর খাবারগুলো প্রচন্ড খারাপ জাতের খাবার। ধন্যবাদ। আমি বুঝতে পারছি যখন পুরসভা এবার নজরদারি শুরু করছে সেই সময় নিঃসন্দেহে আমরা আশা করতে পারি যে এবার পরিস্থিতি কিছুটা বদলাবে। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।